আমরা এখন 6 নং প্রশ্নের সমাধান করব। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। ক নাম্বার বলছে আমাদের মুনাফা নির্ণয় সূত্র লেখো। মুনাফা নির্ণয় সূত্র লেখো। খ নাম্বার প্রশ্ন, মূলধন নির্ণয় করে সমাধান করবে। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা এটা বের করব। সরল মুনাফা আই সমান পি আর এন, আই সমান পি আর আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি তা? চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস। আচ্ছা, আমরা লিখলাম সরল মুনাফা আই সমান পি আর এন, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি। তাহলে সি এর একটা মান আছে না? সি এর মানটা কোশ্চেন কিটা? সি মানে চক্রবৃদ্ধি মূলধন, সি মানে সূত্র কি? পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সরল মুনাফা আর এটা কিটা? এটা হচ্ছে সরল মুনাফা আর এটা চক্রবৃদ্ধি মুনাফা। এখন এখানে আই সমান আচ্ছা আই সমান সরল মুনাফা, পি সমান আসল আর এন সমান সময়, তারপর আর সমান মুনাফার আর সমান মুনাফার হার, আর সমান মুনাফার হার। আর মানে চক্রবৃদ্ধি মূলধন, সি মানে চক্রবৃদ্ধি মূলধন। এখানে বলছে কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা। ধরি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 19,500। সি মানে তো চক্রবৃদ্ধি মূলধন, সি মানে কি? তাহলে সি সূত্রটা কি? পি ইনটু সি এর সূত্র হচ্ছে পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার সমান 19,500। এন এর মান কত? 1 বছরান্তে, এই কারণে 1 কইছে। 1 বছরান্তে এই কারণে 1 বছরান্তে, এই জন্য এন এর মান কত হইব? 1 সমান 19,500। এক তো আর প্রয়োজন নাই, পাওয়ার এক তো আমাদের আর দরকার নাই, ঠিক আছে? তাহলে এক প্রয়োজন নাই আমাদের, আমরা লিখব 19,500। এটার ধরে আমরা 1 নং সমীকরণ, এটার ধরে আমরা 1 নং। আবার বলছে দেখো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান 20,280 টাকা। আছে না প্রশ্নতে? আসেনি? আচ্ছা, তাহলে সি এর মানটা কি? সি এর মানটা হচ্ছে পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন সমান 20,280। এন মানে কত বলো তো? এখন কত হইবে মানে? 2 বলে। এর মানে 2 কেন? কারণ 2 বছর আনতে, কয় বছর আনতে? এতটুকু বুঝতে পারছো? এখন এটার ধরে আমরা 2 নং সমীকরণ, কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। 1 নং করো না 2 নং করো? 2 নং করো। এখন আমরা 2 নং কে 1 নং দ্বারা ভাগ করব। দেখো সবাই দেখো, 2 নং লিখছি, নিচে 1 নং লিখছি, 2 নং এর মান লিখছি, নিচে 1 নং এর মান লিখছি। বুঝতে পারছি আমরা? এখন সবাই একটু এই জায়গাতে একটু খেয়াল করো। পি তো বা পি খাটা, ঠিক আছে? ভাগ করলে পার 1 প্লাস আর এখানে দুইটা, নিচে কয়টা? একটা। দুইটা থেকে একটা ভাগ হয়ে গেলে আর কয়টা থাকে? একটা থাকে। কয়টা থাকে? বুঝতে পারছো নিচে? সবাই বুঝছো নি? তাইলে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস আর 1 প্লাস আর 20,280 রে 19,500 দিয়ে ভাগ করো। 20,280 ভাগ 19,500 1.06। 1.06। 20,280 রে 19,500 দিয়ে ভাগ করে আমরা কত পাইছি? 1.06। এখন 1 আছে প্লাসে,
যদি আমরা ডান দিকে নেই কি দিব হোসেন মাইনাস এ প্লাসের মান ডান দিকে নিলে কি হয় মাইনাস এ চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে বাম দিকে আনলেও চিহ্ন পরিবর্তন হয় একদিকে 1.04 থেকে 1 বিয়োগ দিলাম তাহলে থাকবো 0.04 1.04 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 0.04 এটা কি তার মান পাইছি এটা আমরা কি তার মান পাইছি সবাই এতটুকু বুঝছনি আমরা মূলধন বের করতাম কি বের করতাম আমরা মূলধন বের করতাম বুঝতে পারছো তাহলে আর এর মান 1 নং সমীকরণে বসাই 1 নং সমীকরণ কত p * 1 + r = 19500 p রাখলাম 1 প্লাস r এর মান হচ্ছে 0.04 r এর মান 0.4 সমান 19500 এখন ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণ দিলাম এখানে ঠিক আছে 1 যোগ 0.04 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাইতেছি 1.04 যদি দুইটা আমরা যোগ করি তাহলে কত পাইলাম 1.04 এটা কি আছে গুণ নানি কি আছে গুণ যদি ডাইন দিকে নেই তাহলে কি হইব ভাগ তাহলে 1.04 আছে গুণ ডান দিকে নিয়ে লইব ভাগ নিচে আইব কোন জায়গা দেব নিচে এখন আমরা কি তা করব 19500 এর 1.04 তে ভাগ করব 19500 ভাগ 1.04 18750 টাকা 18700 19500 এর 1.04 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসতেছে 18750 টাকা এটা কি আমাদের বিমানে কি মূলধন না বিমানে মূলধন না নি তাহলে আমরা পাইলাম মূলধন অতএব 18750 টাকা এটাই आंसर হবে তোমরা অতএব নির্ণয় মূলধন 18750 টাকা পারবো আমরা সবাই পারবো ঠিক আছে গয়ের সমাধান করব তো আমরা এখন 6 নং সৃজনশীল প্রশ্নের গয়ের সমাধান করব একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ক নম্বরে আমরা একটা মুনাফার হার পাইছিলাম না কহতে প্রাপ্ত মূলধন p সমান 18750 টাকা এবং মুনাফার হার পাইছিলাম আমরা r সমান 0.04 ঠিক আছে PRN সরল মুনাফা i সমান কি সূত্র PRN কয় বছরের জন্য এখানে 3 বছরের জন্য n সমান 3 বছর সমান n সমান 3 বছর আমরা এখানে লিখে নিলাম সময় n সমান 3 বছর তাইলে p এর মান কত 18750 r এর মান কত 0.04 n এর মান কত 3 আমরা এখানে মানটা বসাইলাম p এর মান r এর মান n এর মান ঠিক আছে এখন তিনটা আমরা গুণ করে দেব 2250 আমরা যদি 18750 0.04 এবং 3 গুণ করি আমরা পাইতেছি 2250 টাকা 2200 এটা হচ্ছে আমাদের সরল মুনাফা এটা কি আমাদের আরেকটা বলছে প্রশ্নতে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাইলে এখন বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা কি বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি নি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি c p এখন কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র c p তারপরে কাজটা কি করতে হবে আমাদের c এর মানটা বের করতে হবে না c এর একটা মান আছে না c মানে কি তা চক্রবৃদ্ধি মূলধন আছে না চক্রবৃদ্ধি মূলধন c সূত্র কি তা p তাহলে c এর মানটা হচ্ছে আমাদের c এর সূত্র হচ্ছে p 1 + r টু দি পাওয়ার n আর মাইনাস এর p p এর মান কত 18750 p এর মান 18750 r এর মান কত 0.04 n এর মান কত 3 আর p এর মান 18750 তাইলে আমরা বসাইলাম মান p এর মান 18700 এখানে একটু খেয়াল করো সবাই এখন আমরা 1
আর 0.06 যোগ করবো, কি করবো? আমরা যদি 1 আর 0.06 যোগ করি তাইলে আমরা পাইতেছি 1.06। কত পাইতেছি? 1 দশমিক। এই দুইটা যদি আমরা যোগ করি, এখন আমরা যে কাজটা করবো সবাই একটু খেয়াল করো। এখন আমরা এক লাইনে কাজটা সাইডে নিব, কথা বুঝছো? 1 ক্যালকুলেটরে উঠাও, 1.06। সবাই উঠাইছি নি? এখন পাওয়ার আছে উপরে 3, উপরে কত আছে? পাওয়ার দিবাই 3। ক্যালকুলেটরের পাওয়ার থাকলে পাওয়ার দিবাই 3, আর যদি না থাকে তাহলে 1.06 3 বার গুণ করবা। কয়বার গুণ করবা? 3 বার গুণ করবা। 1.06 কয়বার গুণ করবা? 3 বার। যদি পাওয়ার থাকে পাওয়ার দ্বারাই ভাই, আর যদি না থাকে তাহলে 1.06 3 বার গুণ করবা। কয়বার গুণ করবা? এটার সাথে গুণ আছে না 18750, গুণ আছে না নি? দেও গুণ 18750 দিলাম, আমরা গুণ দিলাম। এই যে এখন এগুলো আমরা গুণ করলাম, গুণ করার পরে বিয়োগ করবো 18750। আমরা গুণটা পাইলাম 2341.2 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি এই গুণটা আমি আবার বুঝাইতেছি, খেয়াল করো। 1.06 পাওয়ার কত আছে? 3 না? যদি ক্যালকুলেটরে পাওয়ার থাকে পাওয়ার দিবা, আর না থাকলে 1.06 3 বার গুণ করবা। কয়বার গুণ? গুণ করার পরে এটাও গুণ করবা, এর সাথে গুণ আছে না, গুণ করবা। তাইলে এই দুইটার গুণ হতে গিয়া 18750 বিয়োগ করবা, ঠিক আছে? যদি বিয়োগ করি তাইলে আমরা পাইছি 2341.2 টাকা। আমরা কইছে কি তা প্রশ্নতে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা আমরা কত পাইছিলাম? 2250, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 2341.2। এখন আমরা পার্থক্য নেব। অতএব বিয়োগ করো, পার্থক্য মানে বিয়োগ। পার্থক্য মানে কি? তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই যে চক্রবৃদ্ধি মুনাফা এটা আর সরল মুনাফা এটা, তাই না? এবং পার্থক্য আমরা মানে এগুলো বিয়োগ করতাম, বিয়োগ করলাম, বিয়োগ করার পরে পাইতেছি আমরা 91.2 টাকা। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এটাই আমাদের কি পারমনি সবাই? এখন যদি ভাব প্রশ্নতে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে পারবে তোমরা? বুঝতে পারছো? শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে? 2500 টাকা 3 বছরের মুনাফা 600 টাকা হবে। শতকরা বার্ষিক কত মুনাফা? শতকরা বার্ষিক কত মুনাফা মানে মুনাফার হার, মুনাফার শতকরা বার্ষিক কত মুনাফা মানে কি? মুনাফার হার। মুনাফার হার মানে কিসের মান? আর এর মান। মুনাফার হার মানে কিসের মান? আর এর মান। তাহলে সূত্রটা কি? এটা তো সরল মুনাফা। এটা কি মুনাফা? সরল মুনাফা। তাহলে আমরা জানি আই সমান পিআর পিআরএন। আমরা কিসের মান বের করতাম? আর এর মান না? নতুন করে সূত্র মুখস্থ করার থেকে আমরা এক সূত্র থেকে বের করে নেব, ঠিক আছে নি? এক সূত্র থেকে আমরা বের করব, ওকে? আমরা জানি আই সমান পিআর এন। তাইলে আমরা পিআর এনটা এইদিকে আনলাম, আইটা আমরা ডান দিকে নিলাম, পিআর এন বাম দিকে আর আই ডান দিকে নিলাম, ঠিক আছে? তাইলে আর সমান আমরা পাইলাম আই বাই পিএন। আই বাই আর রাইখা পিএন আছে গুণ। পিএন যদি আমরা ডান দিকে নেই তাইলে হইব ভাগ। পিএন আছে গুণ যদি ডান দিকে নেই কি হইব? ভাগ। আমরা আর কেন রাখলাম? কারণ আমরা আর এর মানটা বের করতাম, মুনাফার হার বের করতাম। কি বের করতাম? মুনাফার হার। তাইলে আমরা এখানে লিখতে পারি, এখানে পি মানে আসল, পি মানে শতকরা বার্ষিক কত মুনাফা 2500 টাকা। তাহলে পি মানে 2500 টাকা। পি মানে কত টাকা? পি মানে 2500 টাকা। আসল কত টাকা? 2500। এর মানে 3 বছর। এর মানে কয় বছর? 3 বছরের মুনাফা 600 টাকা হবে। 3 বছরের মুনাফা কত হবে? 600 টাকা হবে। তাহলে আয়ের মান 600। আয়ের মান, তাহলে আয়ের মান কত? 600 টাকা। আয়ের মান আমরা বের করতাম, আর এর মান বের করতাম। সবাই একটু মনোযোগ দাও। আর এর মান বের করতাম। কি বের করতাম? তাইলে এই জায়গাটাতে এখন দেখো, আয়ের মান বসাও 600, পি এর মান 2500, এন এর মান 3, এন এর মান 3, ঠিক আছে?
যদি তুমি আর এর মান বার করার কথা বলো, যদি আর এর মান বের করার কথা বলে আমাদের, যদি আর এর মান বের করার কথা বলে তাহলে আমরা 100% দিয়ে গুণ করব। যদি আর এর মান বের করার কথা বলে তাহলে কত পার্সেন্ট দিয়ে গুণ করব? এটা মুনাফার হার বের করতাম, ঠিক আছে, শতকরা এই কারণে। এখন 100টা উপরে আছে, হয়েছে, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটা, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য। এখন বুঝছেন সবাই? আর 3 600 এর মধ্যে ভাগ করলে খবর দিব 200 বার। 3 600 এর মধ্যে ভাগ করলে খবর দিব 200 বার। 25 200 এর মধ্যে খবর দিব 4 25 108 25 200। এবার স্যার বুঝছনি 25 এখানে 25 আছে না এখানে, আর এখানে কত আছে 200। 25 200 এর মধ্যে যাব ভাগ করলে 8 বার, কয়বার? 8 বার। 4 25 108 25 200। তাহলে 8%, এখানে পার্সেন্ট আছে, এখানে দেব পার্সেন্ট 8%। তাহলে আমরা কত পাইছি? 8%। অতএব মুনাফার হার অতএব মুনাফার হার 8%। অতএব মুনাফার হার 8%। অতএব মুনাফার হার 8%। পারবো না আমরা? 12% মুনাফা 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে কিসের মান বের করতাম? সি এর মান। কিসের মান? সি এর মান। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি নি কি? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি? সি সমান 3 * 1 + তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান 1 প্লাস আর টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এতটুকু বুঝতে পারছি না আমরা? এখানে দেখো সি এর মানটা আমরা বের করতাম, এই লিখে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। পি মানে আসল, পি মানে 1000 টাকা ব্যাংকে রাখলে, তাহলে পি এর মান কত? 1000। আর 1000 টাকা ব্যাংকে রাখলাম, 12% মুনাফা। কত পার্সেন্ট মুনাফা? 12%। তাহলে আর এর মান কত? 12%। 12%। আর এর মান 12 পার্সেন্ট। আর 100টা আইবো নিচে, পার্সেন্ট মানে ওই 100টা আইবো কই? নিচে। পার্সেন্টটা নিচে আইনে ভাই, 100 আইনে ভাই নিচে, ঠিক আছে? পার্সেন্টের পরিবর্তে 100 হইব নিচে। তাহলে আর এর মান পাইলাম আমরা 100 ভাগের 12, 100 ভাগের 12। এখন আর কিসের মান? n। n মানে কত? 2 n মানে 2 বছর, n মানে 2 বছর, n এর মান 2। দেখো স্যার এই তথ্যগুলো লিখলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ, তাই না? এগুলো বুঝছো নি? সবাই বুঝতে পারছো এগুলো? শিওর বুঝছো? ওকে। এখন পি এর মান বসাও 1000, 1 আর এর মান বসাও 100 ভাগের 12, n এর মান 2। আমরা পি এর মান বসাইলাম 1000, এটা যা আছে তা লিখলাম। আর এর মান 100 ভাগের 12 আর এর মানে 2 উপরে দিলাম 2। এখন একটু খেয়াল করো, ব্র্যাকেটের পরিবর্তে আমরা এখানে গুণ দিব। কি দিব? গুণ। এখানে আমরা 12 রে 100 দিয়ে কি করব? ভাগ। ভাগ করো 12 ভাগ 100, 0.12। কত পাইলাম? 0.12। আর এখানে কত আছে? 1 না? যোগ করো 1, তাহলে 1.12। 1.12। এটা এই গুণটা আমাদের প্রয়োজন নাই এখানে, যেহেতু এখানে ব্র্যাকেট এখনো আছে, ব্র্যাকেট এখানে আছে, এটা আমাদের প্রয়োজন নাই। এখন আমরা যেটা করব, এখন আমরা ব্র্যাকেট 12 রে আমরা 100 তে ভাগ করব, কইরা 1 যোগ করব। 1 কি করব? যোগ। যোগ করলে আমরা পাইতেছি 1.12। 1.12। এখানে আর গুণ প্রয়োজন নাই আমাদের, গুণ চিহ্ন, যেহেতু এখানে ব্র্যাকেট আছে, যেহেতু ব্র্যাকেট আছে দিলেও তোমরা দিতে পারো, অসুবিধা নাই। এখন লিখলাম 1000, 1.12 স্কয়ার মানে 1.12 কয়বার গুণিব? 2 বার। গুণ করো, তাইলে পাইলাম আমরা 1.2566। 1.2566। 1.2566। 1.12 স্কয়ার মানে কয়বার গুণিব? 2 বার। 2 বার গুণ করলে পাইলাম 1.2566।
জি। এখন এটা কি করবো আমরা গুণ করবো। গুণ করো 1000 আর 1.25 যদি আমরা গুণ করি পাইলাম 1254.4 কথা বুঝতে পারছি আমরা। জি। এটা কিসের মান? সি এর মান। এটা কিসের মান পাইছি? সি এর মান। অতএব চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধন 1254.4 টাকা। চক্রবৃদ্ধি মূলধন 1254.4 টাকা, 1254.4 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত পাইলাম? 1254.4 টাকা। এখন আরেকটা কাজ করবা, দেখো এখানে এই অঙ্কটা কিন্তু এক লাইনে করতে পারি, এখানে 2-3 লাইনের দরকার নাই। যেমন 12 রে 100 দিয়ে ভাগ করলাই, কইরা 1 যোগ করলাই, উপরে কত 2 না নেই, যে মানটা পাইবা এটা 2 বার গুণ করবাই, কইরা 1000 এর সাথে যদি গুণ করে দাও তাহলে ডাইরেক্ট এই মান বাইরে দিবে। বুঝতে পারছো নি? আর যদি না পারো তাহলে ভাঙে করবে। ওকে।